তো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো অনেক ভালো। তো আমি আজকে পাউসের আরও একটা ভিডিওতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি পাউসের সকল ধরনের যত আপডেট আসছে নতুন, সেগুলো সব দিব। প্রাইস নিয়েও একটু কথা বলবো, লিস্টিং টাইম সম্পর্কেও কিছু বলবো। ডেট তো তোমরা জানোই 18ই মার্চ। তো টাইম সম্পর্কেও কিছু বলবো। তো আজকে আমি টাইম ফ্রম সি, তারপর ডাব্লু কয়েন, এইসব এয়ারড্রপ নিয়েও কথা বলবো। তো যারা এগুলোতে কাজ করছো তারা তো মাস্ট বি এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে আমি সবগুলোর সম্পর্কে ধারণা দিব। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমি এখানে ক্লেম অপশনে যাই, এখানে ক্লেম এখন ওপেন হয় নাই, ক্লেম ওপেন হবে। আমি তোমাদেরকে বলি, ক্লেম ওপেন হবে হলো 10 মার্চ বা 11ই মার্চ থেকে। এর মধ্যেই শুরু হবে ওপেন। তারপর আমরা যত সব টোকেন আছে সেইগুলো আমাদের এক্সচেঞ্জে বা ওয়ালেটে নিতে পারবো। তো যাদের কাছে 8-10টা অ্যাকাউন্ট আছে বা 5-6টা অ্যাকাউন্ট আছে তারাই করবা। তো তারা তো আর যদি এক্সচেঞ্জে ধরো আমাদের টোকেন নিতে বলে, তো এক্সচেঞ্জে তো নিতে পারবা না। তোমাদের সব থেকে সহজ উপায় হলো, তোমাদের যে কয়টা ওয়ালেট কানেক্ট করা আছে সেই কয়টা ওয়ালেটে তোমাদের যে টোকেনটা আছে সেটা নিয়ে নাও। তো ওইখান থেকে টোকেন যখন নিবা, তারপর তোমাদের কিছু গ্যাস ফি লাগবে। গ্যাস ফি দিয়ে তোমরা তারপর একটা এক্সচেঞ্জ আছে, যে কোনো একটা এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জটা তোমার ভালো লাগে সেই এক্সচেঞ্জে তোমরা তোমাদের টোকেনটা নিয়ে নিবা, ঠিক আছে? তো সেই এক্সচেঞ্জে তোমরা টোকেন নিলে কী হবে, তোমাদের যে টোকেনগুলো থাকবে সবগুলো টোকেন একটা এক্সচেঞ্জে যাবে। তো তোমরা একবারেই সেই টোকেনগুলো সেল করতে পারবা, বারবার ওই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টোকেন সেল করতে হবে না। আর যদি তোমাদের ধরো বিভিন্ন টোকেন বিভিন্ন অ্যাকাউন্টে নিলা, তখন তোমাদের কী হবে, তখন তোমাদের এই 5-6টা অ্যাকাউন্ট যেটা আছে না, এটার জন্য 5-6টা এক্সচেঞ্জ লাগবে। এই 5-6টা এক্সচেঞ্জ তোমাদের কাছে থাকতে হবে। এক্সচেঞ্জ না থাকলে এক্সচেঞ্জ খুলতে হবে। দেখা গেলো টোকেনটা লিস্ট হলো অল্প কিছু এক্সচেঞ্জে, তখন তোমরা কী করবা, সেইগুলো তো থাকবে না তোমাদের কাছে এক্সচেঞ্জগুলো, তাই না? এর জন্য তোমরা কিছু গ্যাস ফি তোমাদের অ্যাকাউন্টে রেখে দিও, যেটা লাগবে তোমাদের কাজে। তোমরা যখন টোকেনটা নিবা তখন তোমাদের কাজে লাগবে। ধরো এক্সচেঞ্জে সোজা তোমরা যে টোকেনটা আছে সেই টোকেনটা নিতে পারবা। এটা আমি কাদের জন্য বলতেছি, যাদের ধরো 500 টোকেন আছে আমি তাদের জন্য বলতেছি। ধরো তোমাদের একটা অ্যাকাউন্টের টোকেন সেল করতে করতে অন্যটার দাম কমে আসবে, কারণ যখন টোকেন লিস্ট হয় তখন দাম এমনিতেই কমে আসে, ঠিক আছে? যে কোনো কয়েন হোক, তো দাম কমে আসে। তো তোমরা কি করতে পারো, তোমরা সবগুলো টোকেন একটা অ্যাকাউন্টে নিয়ে রাখতে পারো। সেটা তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা কী করবা, এভাবে করতে পারবা। আর যাদের ধরো একটা অ্যাকাউন্টে আছে বা 2টা অ্যাকাউন্ট আছে, তারা 2টা অ্যাকাউন্টে নিয়ে তোমরা এই এক্সচেঞ্জে নিয়ে তোমরা কাজ করতে পারবো, ওটা কোনো প্যারা নেই। কিন্তু যাদের ধরো 10-12 অ্যাকাউন্ট আছে তারা এরকম করতে পারো, ঠিক আছে? তো আমি যদি এখন ওদের টুইটার অ্যাকাউন্টে যাই, টুইটার অ্যাকাউন্টে সেদিন আপডেট দিছিল দ্য ট্রিকার স্পাউস 18/3/2025। তো এটা ছিল ডেট, আমাদের লিস্টিং ডেট। তো এখান থেকে আমরা কনফার্মভাবে বুঝতে পারি নাই, কিন্তু যখন আমরা গেছিলাম আর্মিনে তখন আমরা বুঝতে পারছিলাম যে একদম কনফার্ম লিস্টিং ডেট 18 তারিখ। তাইলে আমাদের ক্লেম অপশন 11 তারিখে হয়তো বা ওপেন হবে, 10-11 তারিখে ওপেন হবে। তো এটা গেল। আর কোনো ওদের নতুন কোনো আপডেট আসে নাই। আর ওদের যদি এইসব অ্যাকাউন্টেও যায়, এখানেও আর কোনো নতুন কোনো আপডেট আসে নাই। তো এখানে লেখছিল পাউস অন 18 মার্চ টিজি 100% ফুল আনলক অ্যান্ড নো ভেস্টিং, হাউ মেনি পাউস ডু ইউ হ্যাভ, তো এগুলো আর কি লেখছিল। কিন্তু আমি এগুলোতে জাস্ট এখানে টিজির কথা বলতেছে, লিস্টির কথা বলতেছে না, কিন্তু আমি এগুলোতে কান দিব না। আমি যাবো হলো আর্মিনে। তো এটা হলো আর্মিন। আর এইখানে যে লিস্টিং ডেটটা আছে সেটার সম্পর্কে বলে দিছে। আর এটা পাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে লিস্টিং সম্পর্কে বলছে যে 18 মার্চ লিস্টিং ডেট। তো এটা তোমরা দেখতে পাইতেছো এখানে বলে দিছে। তো আমাদের যত সব অ্যাকাউন্ট আছে ওগুলো বাদ দেই, এখানে জাস্ট আমরা এটা ধরে রাখি যে 18 তারিখে আমাদের লিস্টিং ডেট, ঠিক আছে? আর আমি প্রাইসটা নিয়েও প্রতিটা ভিডিওতে বলি যে প্রাইস কত কেমনে কী হবে। তো আমি আজকেও সেই একই প্রাইসটা বলবো। তো 0.0002 এর নিচে যাবে না, এটা কনফার্ম। 0.01 এটার ওপরে গেলে যেতে পারে, কিন্তু 0.002 আছে না, এর নিচে যাবে না, ঠিক আছে? এটার ওপরে গেলে যাইতে পারে। তো এটা গেল প্রাইসটার কথাও। তো এখন যদি আমি টাইম ফার্মে যাই, টাইম ফার্মে লেখছে উইচ এক্সেস ডু ইউ প্রেফার, দ্য লিস্টিং প্রিপারেশন হ্যাজ এন্ডার্ড অ্যান্ড অ্যাক্টিভ ফেজ, উইচ এক্সচেঞ্জ উইল ইউ লাইক টু সি আওয়ার টোকেন অন। তো এখানে লাগছে যে তোমরা কোন এক্সচেঞ্জ এই টাইম ফার্মের টোকেন দেখতে চাও, সেইগুলো কমেন্টে জানাতে বলছে। তো এখানে কিছু অপশন দিচ্ছে, বাইবিট, কুকয়েন, গেটোটায়ো, কয়েন বেস। আমরা চাইতেছি বাইবিট, কুকয়েন, গেটোটায়ো, এগুলোতে লিস্ট হলে আমাদের জন্য এনাফ। আমাদের বাইন্যান্সের লিস্টিং লাগবে না, কারণ এগুলো অত বড় প্রজেক্ট না। তো দেখা যাক কী হয়, তারপরও দেখবো আমরা যে এখানে কেমনে কী হয়। আর ওদের লিস্টিং সম্পর্কে কোনো আপডেট দেয় নাই, বাট আমি তোমাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে বা মাঝের দিকে এটা লিস্টিংটা হবে।
তো এটা তোমরা মাথায় রাখো যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরু বা মাঝের দিকে এটা লিস্টিং হবে টাইম ফার্মে, ঠিক আছে? টাইম ফার্ম যে টোকেনটা আছে ওইটা। তো যারা কাজ করতেছো তারা কাজ করতে থাকো, রেগুলার একটু একটু ঢুইকো, দেখো যে কেমনে কি। আর এখন আমি যদি ডাবলো কয়েনে যাই, ডাবলু কয়েনে এখানে আর কোনো আপডেট দেয় না। লাস্ট আপডেট ওরা দিছিল হলো 20শে ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি, হ্যাঁ 20শে ফেব্রুয়ারি, তখন দিছিল জয়েন নাথিংয়ের সাথে ওরা পার্টনারশিপ করছে, তো নাথিংয়ের জয়েন দিছিল। এখানে আর কোনো আপডেট নাই, এখানে জাস্ট লিখছিল ডাবলু কয়েন এনএফটি প্রি মার্কেট ইস লাইভ, তো ওইগুলো এনএফটি প্রি মার্কেট লাইভ হয়েছে। আর যদি আমি ওদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যাই, তো এখানে যদি টেলিগ্রামের আপডেট দেখি, লিখছে ডাবলু কয়েন লিস্টিং আপডেট, মেটস উই ট্রুলি অ্যাপ্রিসিয়েট your patience and support. We know the wait has been longer than expected and we are sorry for the delay. The good news, market conditions have stabilized and we are now in the final stage of the setting the listing date, announce coming very soon. তো কামিং ভেরি সুন বলতে 3 তারিখে এটা আপডেট দিচ্ছে, ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি, কিন্তু এখানে কোনো আপডেট নাই আর। তো স্টে টিউন, থ্যাঙ্কস ফর স্টেকিং উইথ আস, ইউর ট্রাস্ট মিন্ট এভরিথিং, ঘোড়ার ডিম। তো এটা গেল, আর কোনো আপডেট নাই এখানে। দেন লেগছে ডাবলু কয়েন লিস্টিং আপডেট, এগুলা ফাউ। তো এখানে ওদের একটা আপডেট ছিল, তোমাদেরকে দেখাই। এখানে লিস্টিং ডেট দিছিল জানুয়ারির 25 তারিখ, দেখতে পাইতেছো? এখন লিস্টিং দিয়েছিল জানুয়ারির 25 তারিখ, পরে ফেব্রুয়ারি 25 তারিখ, এখন মার্চে এসে ওরা বলতেছে একটু আরেকটু ওয়েট করো, আমরা করবো, এগুলো করবো ঘোড়ার ডিম। তো এখানে লিখছে ডাবলু গানের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন। তো এদের প্রাইস হবে 0.005, এর ওপরে জীবনও যাবো না, আর এর নিচে গেলে পরে আরও দেখা গেলো আরও 2টা জিরো বসাইলো, এরকম হইতে পারে। এটার প্রতি আমার কোনো ভরসা নাই ডাবলু গানের প্রতি, ওরা প্রথম থেকেই আমাদের সাথে ঝামেলা করতেছে, তো এর প্রতি আমি কোনো কথা বলবো না। তো এখন যদি আমি যাই সিডে, তো লেখছে এখানে হে সিটিজেন্স, দ্য ফিনিশ লাইন ইজ উইদিন রিচ। তো এইগুলো আমি আর এগুলো পড়বো না, হুদাই ফাও টাইম ওয়েস্ট করে লাভ নাই। তো এখানে লেখছিল ভেরিফাই ফর এয়ার ড্রপ, টন ওয়ালেট কানেক্ট করতে বলছিল। তো এরপর আর কোনো আপডেট আসে নাই। তো আমি এখানে আসলাম ওদের টেলিগ্রাম চ্যানেলে, তো এখানে লেখছিল লাস্ট ফেব্রুয়ারি 20 তারিখ আপডেট দিছিল, তারপর কোনো আপডেট আসে নাই। এইটাও ঘাপলা করতেছে আমাদের সাথে, কবে থেকে এয়ারড্রপের কথা বলে এখন এয়ারড্রপের কোনো নামগন্ধ নাই আমাদের কাছে, কত কিছু যেগুলো দেখাইতেছে। তো এত কিছু আমি পড়বো না, হুদাই টাইম ওয়েস্ট করে লাভ নাই তোমাদের। তো টেলিগ্রামে কাজ করে কোনো লাভ নাই, টেলিগ্রামে যেসব প্রজেক্ট আছে ওইগুলোতে কোনো লাভ নাই। তোমরা কী করবা, ওয়েবসাইটের যেসব প্রজেক্ট আছে ওইগুলোতে কাজ করো, বা প্লে স্টোরে যেসব প্রজেক্ট পাওয়া যায় ওইগুলোতে কাজ করো। তো এখানে যেমন এই যে ইউনিস, এটা প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়, এখান থেকে তোমরা আমার যে লিঙ্ক আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও বা লগ ইন করে নাও। লগ ইন করে তোমরা রেফারেল কোড যেটা আছে ওটা ক্রিপ্টো মার্কেট 71, যে রেফারেল কোডটা আছে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে আমার রেফারেল কোড, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাই। আমি তোমাদেরকে বলবো না যে তোমাদের ইউজ করতেই হবে এমন কিছু, বাট তোমাদের ইচ্ছা, তোমরা ইউজ করলে করতে পারো। তো গেল এটা। তো এইসব এয়ারড্রপে তোমরা জয়েন হতে পারো। আর আমি এরকম আরও অনেক এয়ারড্রপ আছে যেগুলো অনেক ভালো, এগুলো খুব তাড়াতাড়ি লিস্ট হবে কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যেই, খুব তাড়াতাড়ি। তোমরা একটু কাজ করলেই ভালো একটা অ্যামাউন্ট পাবা। তো টেলিগ্রামের মতো দিন ভরে গুতানোর তো দরকার নাই, তোমরা একটু কাজ করলে তাইলে তোমার ভালো একটা এয়ারড্রপ পাইলেও পাইতে পারো, ঠিক আছে? তো এখন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। এটা আমার নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি সকল ধরনের যত নতুন নতুন আপডেট আসছে ওইগুলো সবার আগে তোমাদেরকে আমি এখানে শেয়ার করি। তো এখানে জয়েন হয়ে যাও। আর তোমরা এখানে যে কোনো জিনিস আমার কমেন্টে এখানে আস্ক করতে পারো, আমি তোমাদেরকে এখানে জানাই দিব যে কি করতে হবে, কেমনি কি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে কত টোকেন আছে এটা কমেন্টে জানাই দিও। দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।